তাদের মতো অসহায় কেউ নাই। যদি আল্লাহ দেখার মতো চোখ দিত আপনাদের, তারা এখন কবরের মধ্যে আনন্দ বসে বসে তাকায় আছে এদিকে আর বলতে আছে, আল্লাহ এই বয়ানগুলো যদি প্রতিদিন হতো, এই সবের একটা অংশ আমাদের কবরে আসতো, আমাদের গুনাহগুলি মাফ হয়ে আমরা জান্নাতি হয়ে যেতাম। এরে আল্লাহর বান্দা যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, কোরআনের পথে চলো, সব ছেড়ে দাও। যুবক যখন বাড়িতে চলে গেল, নবী বলল তোর ক্ষমা নাই। যুবক নামাজের মধ্যে বসে শুধু কান্দে আর কান্দে আর বলে, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি তাওবা করলাম, এখন থেকে নেক আমল করব। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বুখারী শরীফের হাদিস। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত। আল্লাহ বলে, নবী নবী দৌড়ান, আপনি সুসংবাদ দেন, ওয়াসারিউ, যারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য দৌড়ায়, আমি আল্লাহ তখন বান্দার গুনাহগুলোকে নেক বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এবার আয়াতটা পড়লাম, অর্থটা শুনে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখব। আল্লাহ বলে, যারা তাওবা করে আর গুনাহ ছেড়ে দিয়ে নেক আমল করে, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তার পিছনের গুনাহগুলোকেও তখন নেক বানিয়ে দিই। আর জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদ ঈমান আনো বুকে বুকে, ঠিক না? এ আল্লাহর বান্দা যুবক, আল্লাহকে ডাকো, আল্লাহ পাক তাহার পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। আপনাদের কি কষ্ট হয়? উমরের ঘরের বারান্দায় 12 টুকরা শিশু বাচ্চার লাশ, মনে আছে? শোনা লাগবে না, কে উঠবো না, একবারে 12টায় শেষ। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক বক্তা 1 ঘন্টা করে দৌড়ায়, আমি আবার পারি না, বিনসাও হয়ে যায়। কমিটিরাও আশা করে দাওয়াত দেয়, ঠিক না? কি 12টা পর্যন্ত কি বলা যাবে না? আগেই দৌড় দিবেন? কারা কারা লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার। এতদিন তারাই ছিল আমার বাংলাদেশের সরকার, ঠিক না? যুবক, আল্লাহ নবী দৌড় দিয়া যুবকের কাছে চলে গেল। যুবক একটা পাহাড়ের চূড়া দিয়ে হাসতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, যুবক সুসংবাদ শোনো, তুমি যে গুনাহ ছেড়ে দিয়া তাওবা করে নেক আমল করেছো, আর যদি এই গুনাহ কখনো না করো, নেক আমল করতে করতে যদি মরে যাও, আমার আল্লাহ তোমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আজকে দেখে আমরাও তওবা করব। কি রাজি আছেন না? নাই? তওবা করে যদি নেক আমল করি, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলে, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ দয়ালু। বান্দার গুনাহগুলোকে নেক বানাইয়া, বান্দাকে নিষ্পাপ বানাইয়া আমি আল্লাহ বেগুনাহ বানাইয়া ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন।
এই মুসলমান, গুনাহ ছেড়ে দিয়ে কোরআনের পথে চলো। যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো। কোরআনের পক্ষে থাকলে বলেন সম্মান বাড়াবেন কে? আরো জোরে বলেন। এই যে আমি শরীফুল ইসলামকে চিনতেন না, এই যে আমার মাওরে চেনেন না, আমার বাবা কেউ চেনে না, আমার পরিবার কেমন, আমার বংশ কেমন চেনেন না, কিন্তু এত মোহাব্বত কেন সারা দুনিয়ার মানুষ করে? কারণ আমার সিনায় কোরআন, নবীজির হাদিস, কোরআন ওয়ালাদের মোহাব্বত করেন কে? আরো জোরে বলেন। ওয়াশাররুশ শিয়ারু শিয়ারুল উলামা ওয়াশাররুল খিয়ারু খিয়ারুল উলামা। নবীজি বলে আলেম ভালো, আলেম খারাপ, ভালো আমলের দাম, ভালো আলেমের দাম দুনিয়ার মানুষের কাছে বেশি, ভালো আলেমের দাম আমি আল্লাহর কাছেও বেশি। ও এলাকার মা বোনেরা, ও যুবকেরা, মনে কি চায় না একটা সন্তান দে আলেম বানাইবা? মনে কি চায় না একটা সন্তান দে হাফেজে কোরআন বানাইবা? একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, কিয়ামতের ময়দানে একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাত নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আয় বেরাদার, হিফজ কোরআন গোশেদা যায় শাদি মিশকে দুনিয়া হসেদা। যদি কারো সন্তান হাফেজ হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দিবে। টুপিটার দাম কত জানেন? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি হয়, ওই হাফেজের মা বাবার মাথার নূরের টুপির সমান মূল্য হবে। আরো জোরে বলেন। এ আম্মা জান, মনে কি চায় না একটা ছেলের হাফেজ বানাইবা? তুমিও মা, আমার মাও মা। ও বাবা, তুমিও বাবা, আমার বাবাও বাবা। মনে করছে কোটিপতির সন্তান আমি, গরিবের বলা, কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাইছে, আল্লাহ সম্মান কমায় নাই। আল্লাহ তো ইজ্জত দিয়েছে, অহংকারী নয়, বুঝার জন্য বলি। যারা বলে আলেমরা ভাত পায় না, না না, সাধারণ মানুষ তোমরা ভাত পাও না, আলেমরা এখন ভাত আর দাওয়াত খায় না। ঠিক না? দাওয়াত আমরা খাই না। বলেন কুমুটিরে কি খাইছি? আসার সময় শুধু খেজুর খাইয়া গাইলাম, খাওয়ার রুচি নাই, কত খাই। ডানে বন্ধু, বামে বন্ধু, এত বন্ধু। চিন্তা করলাম অন্ধকার কবরে যদি কোরআন নিয়ে যায়, ওই কবরে আমার আল্লাহ আমার রাসূল বন্ধু হয়ে যাবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম। এই জন্য আল্লাহ বলেন, কেউ যদি কোরআনের জন্য জীবন দিতে পারে, তারা মরে না, তারা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিই। সুবহানাল্লাহ। কোরআনের রাস্তায় একটা ছেলেকে দাও, ওই সন্তান দুনিয়াতে সম্মানিত হবে, অন্ধকার কবরে সম্মানিত হইয়া জান্নাতে তোমাকে আমাকে সুপারিশ করবে। বলেন ঠিক কিনা? ও যুবক, তোর হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা মাদ্রাসায় পড়তে টাকা লাগে না, পয়সা লাগে না। আর মাদ্রাসায় অধিকাংশ গরিবের সন্তানরাই পড়ে বাবা। যারা মাদ্রাসায় পড়ে এদের সম্মান ইজ্জত বাড়িয়ে দেয় আমার আল্লাহ। ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ। আফ্রিকার এক কালো সাহাবা, গরিব, নবীর মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়লেন, আবার আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার পরে নবীর মাদ্রাসায় ভর্তি হয়ে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। নবীর বাড়িতে থাকেন, নবীর বাড়িতে ঘুমান। হঠাৎ করে যুবক একদিন হাউমা করে কান্না করেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, রে যুবক তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, নবী আমি গরিব, কিন্তু আমি 30 পারা কোরআনের হাফেজ। ও নবী, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাও ছিল বেধর্মী, বাবাও ছিল বেধর্মী রে নবী। আমি গরিব বলে এলাকার মানুষকে আমারে মূল্য দেয় না। ও নবী আমি কালো, চেহারাও বেশি ভালো না,
আমি বেশি উঁচা লম্বাও না। আল্লাহর নবী বলেন যার সিনায় 30 পারা কোরআন থাকবে গো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে 6666 তলা পারি গিফট করবে। কেউ যদি সিনায় কোরআন নিয়ে মারা যায়, সব মাটির পোকাগুলো চেটে চেটে কামড়ে খাবে, কিন্তু তার সিনাটা খাইতে পারবে না। হাফেজদের জিহ্বাটা পচবে না, কারণ জিহ্বা দিয়ে সব সময় কোরআন পড়েছে। হাফেজদের ঠোঁটটা কখনো পচবে না, এই ঠোঁট দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। বলেন আল্লাহু আকবার। ও হাফেজ সাহেবের দল, হাফেজ যারা হয়েছে কোরআন ভুলে যাইও না, না হলে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আমাকে আসামি বানাবে। অনেক হাফেজ সাহেব হাফেজ হওয়ার পরে কোরআন পড়েও না, হাফেজ হওয়ার পরে তারাবিও পড়ায় না, আছে না নাই? না বাবা না, কষ্ট করে মাদ্রাসায় পড়ছো, শিশুকালটা মাদ্রাসায় দিয়েছো, যেই সময় সবাই ঘুমায় ওই সময় উঠে আমরা তাহাজ্জুদ পড়ি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। এত কষ্ট করে হাফেজ হইলাম, এত কষ্ট করে আলিম হইলাম, এটা যদি ভুলে যায় আমার মতো কপাল পোড়া কেউ নাই। দেখো হাফেজ কোরআনের কত দাম। নবী ডাক দিয়ে বলেন যুবক তোমার মনে কি আশা বলো? বলে নবী আমি গরিব, আমার বয়স 35-এর কোঠায় চলে, আমার মা নাই, আমার বাবা নেই, আমার থাকার জায়গা নাই, কেউ আমারে সম্মান করে না, কেউ আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবে না। আল্লাহ নবী বলে যুবক আমি বুঝতে পারছি তোমার স্ত্রীর দরকার, তোমার বিবাহের দরকার, তোমার টেনশন কেন? তোমার সিনায় কোরআন, কোরআনওয়ালাদের ইজ্জত বাড়াইয়া দেন আমার আল্লাহ। কোন বিয়ে পাস, কোন এমএ পাস, কিয়ামতের ময়দানে একজন জাহান্নামীকে সুপারিশ করতে পারবে, এই গ্যারান্টি আছে? আছে? এরপরে হুজুরদের সম্বন্ধেই না কয় মোল্লার দর মসজিদ পর্যন্ত, না না, মোল্লার দর এই পৃথিবীর সব স্থানে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি নিজেই ছিলেন 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি যদি হাফেজ ছিলেন, আমাদের সন্তানদের হাফেজ বানাতে অসুবিধা আছে? জোরে বলেন। ভাইরা আমার, যুবক বলে রাসূলুল্লাহ আমার তো বয়স হয়ে গেছে, আমার একটা বিবাহের দরকার। আল্লাহর নবী একটা চিঠি লিখলেন, ডাক দিয়ে বলে তুমি মক্কায় চলে যাও। মক্কায় একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে, তার বাবার নাম হলো আব্দুল ওহাব ইয়ামিনী। যাও যাও, আমি নবী বলে দিলাম তার সাথে তোমার বিবাহ দিয়ে দিবে। যুবক বলে এতদিন তো ভাবছিলাম বিয়েই হবে না, কারণ গরিব, ঠোঁট মোটা মোটা, মাথার চুলগুলো মোটা মোটা, নাকটা বোসানো, দেখতে সুন্দর নয়, অসুন্দর, আফ্রিকার মানুষ। যুবক চিঠি নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহর বান্দার বাড়িতে গিয়ে ঢুকলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর জবাব, আল্লাহর বান্দা বাড়ির ভিতরে প্রবেশ করলেন। কে তুমি? বলে আমি সাআদ। কোথায় বাড়ি? বলে মদিনায়। মক্কায় কেন আসছেন? বলে রাহমাতুল লিল আলামিন এই চিঠিটা আপনারে দিয়েছে, আর আপনার যে একটা সুন্দরী মেয়ে আছে ওই মেয়েটার বিবাহ আমার সাথে দিতে বলছি। নবীর সাহাবী টাকাওয়ালার মাথা গরম, নাম ছিল আব্দুল ওহাব ইয়ামিনী। ডাক দিয়ে বলে তুমি কি তোমার চেহারাটা একবারও দেখছো? নিজে আয়নায় দাঁড়াইয়া তোমার চেহারা দেখছো? তুমি কত কালো। হ্যাঁ যুবক, তোমার বাবা কি এমপি না মন্ত্রী? কোন রাজ্যের বাদশা বলো? বলে আমি গরিব, তবে আল্লাহর কাছে আমার একটা মর্যাদা আছে। চিঠিটা দেখলেই খুললেই টের পাবেন আমার নবীজি আমার ব্যাপারে চিঠির মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। টাকাওয়ালা ডাক দিয়ে বলেন হতভাগা দূর হয়ে যা, একমাত্র মেয়ে আমার। রাজার ছেলেরা বিবাহের প্রস্তাব দেয়, আমার মেয়ে যাকে তাকে বিয়ে করবে না, নেককার একটা ছেলে খুঁজতেছে। আল্লাহু আকবার।
আল্লাহর বান্দা যুবক বলে আমি গরিব হতে পারি, কিন্তু আমার ভিতরে সব গুণ রয়েছে। এমনি তো রাহমাতুল্লিল আলামিনের চিঠিগুলো দেয়নি আপনাকে, ধমক দিয়া গরিবকে বাড়ি থেকে বাড়ি করে দিল। গরিবের অন্তরে আঘাত। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক কাঁদতেছে, এদিক দিয়ে টাকাওয়ালার মেয়েটা, সুন্দরী মেয়েটা ঘরের দরজা বন্ধ করে সব কথাগুলো আস্তে আস্তে শুনেছে। আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা মনে যদি কিছু না নাও, যুবকটা কেন এসেছিল বলো। বলে, মা ওই যুবকটা তোমাকে বিবাহের প্রস্তাব দিতে এসেছেন, তোমাকে বিয়ে করতে চায়। বলে, আব্বু সত্য করে বলো, এই বিবাহের প্রস্তাবটা যুবক দিয়েছে না কে দিয়েছে? আব্দুল ওহাব ইয়ামিনী বলে, এই বিবাহের প্রস্তাবটা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। ডাক দিয়ে বলে, বাবা নবীর বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করা যাবে না। নবী যাকেই পাত্র হিসাবে পাঠাইছে, আমাদের উদ্দেশ্য তার সাথে আমাদের বিবাহ দেওয়া। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, আব্দুল ওহাব ইয়ামিনী বলে, না কালো চেহারা গরিব, তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। বলে, আব্বু চিঠি খোলো, এ খতমে দে দো আপনি হস্তে বানায়া। চিঠি খুললেন, চিঠি খুলে দেখে তিনটা ওই যুবকের প্রশংসা করেছেন আমার নবীজি। এক নাম্বার প্রশংসা হলো, মারে এই যুবকটা প্রতিদিন কয়েক শতবার আল্লাহর কোরআন খতম করে। কেমনে আপনিও পারবেন? বিসমিল্লাহর সাথে বুখারী শরীফের মধ্যে আসছে, বিসমিল্লাহ সহ 3 বার যদি সূরা ইখলাস পাঠ করতে পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আমার বলেন, একবার যদি কেউ সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়। 3 বার যদি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করতে পারি গো, আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব আমলনামায় দান করে দিবে। ও যুবক, মোবাইল না চালাইয়া 1 ঘন্টা সূরা ইখলাস বিসমিল্লাহর সাথে পড়ো না। এই সওয়াব নিয়ে কবরে যাও না। কি নিয়ে কবরে যাইবা?